ছোট্ট ভাগিনার আজকে জন্মদিন আর সেখানে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে। আমি সুন্দর করে রেডি হয়ে নিছি, সাথে আমার হাজবেন্ড, আমার আম্মু, আমরা তিনজন মিলেই যাচ্ছি দাওয়াতে। বছরের শেষের এই কয়েকটা মাসেই মনে হয় সবার বার্থডে। বাসা থেকে বের হওয়ার সময় দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আপুর বাসা একদম আমাদের বিল্ডিং এর পাশেরটাই। এক গেট দিয়ে বের হলাম আর পাশের বাসার গেটে আবার ঢুকতেছি। বার্থডে প্রোগ্রামটা রাতে হবে, তাই সন্ধ্যার পরেই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম। বাসার নিচে গ্যারেজে এত বড় একটা মিরর লাগানো এখানে। যাই হোক, এদিকে বাসায় আসতেই দেখি আমার ছোট্ট ভাগ্নি এখনো রেডি হয়নি। আমার জন্য সে বসে আছে আমি কখন আসবো আর কখন ওকে মেকআপ করিয়ে দিব। ও কিন্তু অনেক ছোট, বাট মেকআপ করতে অনেক পছন্দ করে, একদম মেকআপের পটু সে। দেখো কি সুন্দর করে ঠোঁটগুলো রাখছে, আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি সেজন্য। আমিও না ছোটবেলা খুব সাজুগুজু করতে পছন্দ করতাম। ছোটবেলা যখন লিপস্টিক দিতাম তখন তো কথাই বলতাম না কারোর সাথে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে জন্য। তো ওকে সুন্দর করে মেকআপ করিয়ে দিলাম। আর এদিকে সে বেলুন ফুলাচ্ছে। হ্যাপি বার্থডে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবকিছু সে নিজেই রেডি করতেছে। সবকিছুই অলমোস্ট রেডি। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। এ তো একদম বিন্দাস চিল। এদিকে তার বার্থডে পিছনের ব্যাকগ্রাউন্ড সাজানো হচ্ছে এই হ্যাপি বার্থডে লেখা দিয়ে। আর এখানে হচ্ছে বার্থডে কেক। দুইটা কেক আছে এখানে, একটা হচ্ছে স্পাইডারম্যান থিমের আর একটা ফুটবল থিমের। দুইটা জিনিসই বার্থডে বয়ের অনেক বেশি পছন্দ, সেই জন্যই এই থিমের দুইটা কেক করা। কেকগুলো কিন্তু একদম হোমমেড, নামিরাজ কিচেন হাউস ফেসবুক পেজের কেক এগুলো। রাজশাহীতে যারা সুন্দর সুন্দর হোমমেড কেক চাও তারা চাইলে এই পেজের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমি পেজটা মেনশন করে দিব। তো প্রথমেই বড় স্পাইডারম্যানের কেকটা তারা কাটবে। বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে কেকের কাছে, ওরা তো নিজেদের বার্থডে কেক নিজেরা খাওয়া নিয়ে ব্যস্ত। আর তারপর ফুটবল থিমের সেকেন্ড কেকটাও কাটা হলো। আর এখানে ছোট বাবুটা তার ভাইকে খাইয়ে দিচ্ছে কেক। ভাই বোনের কি ভালোবাসা। আর কেক কাটার পর একের পর এক গিফট আনবক্সিং করতেছে সে। আজকে আমি কোনো গিফটই আনতে পারিনি ওর জন্য, একদম তাড়াহুড়ার মধ্যে আসছি। কালকে বাজারে গিয়ে খুঁজে দেখতে হবে ওর জন্য কি গিফট নেওয়া যায়। ওরা তো এসব গিফট পেয়ে অনেক বেশি খুশি। তারপর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে দেখি আপু সবার জন্য খাবার রেডি করতেছে। আপু নিজের হাতে চটপটি বানাইছে। গরম গরম চটপটি খেতে কিন্তু আমার অনেক ভাল লাগে। আর বাসায় যদি সেটা বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই। আমি নিজের হাতে সব টপিংস গুলো দিয়ে দিচ্ছি, শসা, পেঁয়াজ, মরিচ, যা যা লাগে সবকিছুই। আমার দোকানের থেকে বাসায় বানানো চটপটি হালিম খেতে বেশি মজা লাগে। তো সব গেস্টের জন্যই মোটামুটি আমি এখানে চটপটির বাটিগুলো রেডি করে ফেললাম। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা তো আমাদেরকে একটু দেখাই। খুবই সুন্দর পিঙ্ক কালার একটা থ্রি পিস। সবচেয়ে বেশি সুন্দর ওড়নাটা, পুরা ওড়নার সাইড দিয়ে পাড়ের ডিজাইন করা আর ভিতর দিয়ে স্টোন করা। আর ড্রেসটাও খুবই কমফোর্টেবল আর মাল্টি কালারের হয়, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। আজকে বার্থডে মেনুতে আছে চটপটি, মিষ্টি আর বিরিয়ানি। চটপটি গুলো তো আমি সুন্দরভাবে রেডি করে ফেললাম। আর গেস্টদের জন্য এখন মিষ্টি সাজাবো। আপু তো আজকে অনেক ব্যস্ত, তাই আমিও একটু হেল্প করতেছি কাজের। ছোট একটা ভাগিনার বার্থডে বলে কথা। প্লেটের মধ্যে একদম সাজিয়ে সুন্দর করে ফুলের মতো করে মিষ্টি গুলোকে রাখলাম। দেখো সুন্দর লাগতেছে না অনেক। আর কেক গুলো পিস পিস করে কাটা হয়ে গেল, এগুলোও যাবে গেস্টদের জন্য। আর এই হচ্ছে আমার আপুর হাতে স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানি গুলো প্লেটে প্লেটে সার্ভ করে নিয়েছি। তবে সবার প্রথমের প্লেটটা হচ্ছে আমার হাজবেন্ডের, একদম স্পেশাল করে দিলাম লেবু সাথে শসা সবকিছু নিয়ে সাজিয়ে ফেললাম। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আমি ওকে বারবার বলতেছি তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাব। বিরিয়ানি দেখে জাস্ট দেখো ওর মুখে কি সুন্দর হাসি। আমরা দুজনই না বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া শেষে জাস্ট একটু বেলকনিতে আসলাম বাহিরের অবস্থা কি দেখার জন্য। আর নিচের অবস্থা দেখে আমি তো পুরাই অবাক। রাস্তা পুরাটা একদম ডুবে গেছে। আমি জাস্ট ভাবতেছি এখন বাসায় যাব কিভাবে এই রাস্তা দিয়ে। এখন পর্যন্ত টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তাই আর বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম আম্মুকে নিয়ে। আরো বেশি দেরি যদি করি তাহলে হয়তো আর হেঁটে হেঁটে পার হতে পারবো না, নৌকা ভাড়া করতে হবে আমাদের। গেট খুলতেই তো দেখি পুরা রাস্তা একদম পানি দিয়ে ভরা। উপর থেকে মনে হচ্ছিল পানি একটু কম হবে, বাট এখানে আসার পর দেখি অনেকটাই পানি উঠে গেছে। বর্ষাকালে আমাদের এলাকায় এই এক সমস্যা, পানি উঠে যায় বারবার। তো স্যান্ডেল হাতে নিয়ে জামা পায়জামা একদম ঠিকঠাক করে কোন রকমে পানি ভেঙে আসলাম। এখন বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।